কে তদন্ত করছে? পুলিশ তদন্ত করছে কার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে। এখানে অবধারিতভাবে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করে। আওয়ামী লীগের রাজনীতি একটি ফ্যাসিবাদী রাজনীতি। যতদিন না বিচারের মাধ্যমে তাদের রাজনীতি নষ্ট হচ্ছে, তাদের রাজনীতিকে আমরা নির্বাসনে পাঠাতে পারছি, ততদিন পর্যন্ত তাদেরকে আইনগতভাবে সরকারিভাবে নিষিদ্ধ করে রাখতে হবে। আমরা অবশ্যই চাপ প্রয়োগ করছি এবং যদি এই চাপে কাজ না হয় সামনের দিনে চাপ আরও বাড়বে। আমাদের আজকের যে বিষয় সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার, এই জায়গাতে সংস্কার করতে গিয়ে কি ফ্যাসিবাদের বিচারের জায়গাটায় আমরা একটু ছাড় দিয়ে ফেলছি বা এই জায়গাটায় একটু বিলম্ব হচ্ছে? কি মনে করছেন আপনি? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ বা প্রধান যেই টার্গেট হিসেবে আমরা মনে করি সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনে যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে বর্বরতা এবং জুলুম সংঘটিত হয়েছে, সেটির বিচার সুষ্ঠুভাবে করতে হবে এবং সেই বিচারিক প্রক্রিয়াটা আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে যে বিচার কী অবস্থায় আছে, বিচার কতটা সুন্দরভাবে, কতটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হচ্ছে। তো এই জায়গাটাতে এখনও অনেক অস্পষ্টতা রয়ে গেছে। আমরা এখন দেখছি যে এখন পর্যন্ত বিচার শুরুই হয়নি। আইসিটির যে প্রসিকিউশন টিম কাজ করছে, সেই প্রসিকিউশন টিমের কলেবরটি আমার কাছে যথেষ্ট মনে হয় না। যে বাংলাদেশে যে পরিমাণ অপরাধ সংগঠিত হয়েছে শুধুমাত্র এই জুলাই আগস্ট মাসে এবং তার আগে গত 16 বছরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে যে পরিমাণ মানবতা বিরোধী যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, মার্ডার হয়েছে, মানুষের জনগণের অর্থ পাচার হয়েছে, তারপরে জনগণের উপরে নানানভাবে নানান মাত্রায় জুলুম হয়েছে। এর মধ্যে প্রমিনেন্টলি আমরা প্রায় 1000-এর উপরে গুম হতে দেখেছি। তো এরকম মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হওয়ার পরে এগুলোর সুষ্ঠু এবং ন্যায্য বিচারের যেই দাবি এবং সেটার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা প্রক্রিয়া এবং দাবির মধ্যে একটা ফারাক দেখি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে এবং আমরা আশা করছি যে হয়তো তারা জুন জুলাইয়ের মধ্যে বিচারটা শুরু করতে পারবে। এখন তদন্ত কাজ চলমান আছে, কিন্তু এই তদন্ত কাজে আমরা ভেতর বাহির বিভিন্নভাবে জানতে পারছি যে তদন্ত কাজটা সুন্দরভাবে আগাচ্ছে না। কে তদন্ত করছে? পুলিশ তদন্ত করছে কার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে। এখানে অবধারিতভাবে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করে। একইভাবে আইসিটির যেই প্রসিকিউশন টিম, তাদের যে লোকবল, এটি কি এই যে হাসিনা থেকে শুরু করে হাসিনার নিচে যারা সুপ্রিম কমান্ডের অপরাধের ভাগিদার, একই সাথে অপরাধীর তালিকা যদি আমরা করি, সারা বাংলাদেশ জুড়ে যে পরিমাণ হত্যাকাণ্ড এবং জুলুম সংঘটিত হয়েছে, এই ছোট্ট একটি টিম কি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিজিবল কোনো বিচারিক প্রক্রিয়া এগিয়ে নিতে সক্ষম? আমার মনে হয় যে এখানে আরও লোকবল বাড়ানো দরকার। বিচার করার যদি সদিচ্ছা থাকে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে, এই বিশাল পরিমাণ অপরাধের তালিকা সুষ্ঠুভাবে বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে গেলে আমার মনে হয় যে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হোক। কিন্তু 8-9 মাস পার হওয়ার পরেও এখনো বিচার শুরু হবে না, এটি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য না। কিন্তু যেই প্রয়োজনগুলো দরকার, যে ধরুন বিচারক বাড়ানো, ট্রাইব্যুনাল বাড়ানো, আদার্স, কিন্তু আপনারা যেহেতু জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার এবং এই গভর্নমেন্ট বা এখন যারা দেশ চালাচ্ছে তারা আপনাদের এই আন্দোলনের একটা ফল, যেই পয়েন্টগুলোতে এখনো ল্যাকিংস রয়েছে, আপনারা সেই জায়গাগুলোতে কি কোনো চাপ প্রয়োগ করছেন, নাকি যেহেতু আপনারা এদেরকে বসিয়েছেন তাই আপনারা এদেরকে ছাড় দিচ্ছেন? না, কোনোভাবেই নয়। আমরা অবশ্যই চাপ প্রয়োগ করছি এবং যদি এই চাপে কাজ না হয় সামনের দিনে চাপ আরও বাড়বে। আমরা ইতিমধ্যেই আমাদের যে সংগঠন প্ল্যাটফর্ম, এর আগে জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, তখন থেকেই আমরা এই বিচারের বিষয়টা নিয়ে সরব। একই সাথে আমরা নতুন যে প্ল্যাটফর্ম করেছি, সেই প্ল্যাটফর্মের আমাদের প্রথম, এখনও আত্মপ্রকাশ করিনি, কিন্তু আমাদের প্রথম কর্মসূচি ছিল যে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং একই সাথে আওয়ামী লীগের যে ক্রিমিনাল যারা আছে, একদম খুনি ফ্যাসিস্ট হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের এই ক্রিমিনালদের বিচার করা, যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুধু জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটায় নাই, তারা পিলখানায় গণহত্যা চালিয়েছে, তারা শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, তারা আল্লামা সাঈদীর বিচারের দিন থেকে শুরু করে নেক্সট পরবর্তী 7 দিনের মধ্যে প্রায় 200 জন মানুষকে খুন করেছে গুলি করে। তাদের স্টেট মেশিনারি ইউজ করার মাধ্যমে, স্টেট মেশিনারিগুলোকে তারা আওয়ামীকরণের মাধ্যমে তারা দলীয় এক একটা বাহিনীতে পরিণত করেছিল, গুন্ডা বাহিনী। তো এই যে অপরাধগুলো তারা সংগঠিত করেছে, এগুলোর বিচার হতে হবে। এবং আমাদের প্রথম
কর্মসূচি ছিল এই বিচার কেন্দ্রিক। এবং আমরা আসলে মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি একটি ফ্যাসিবাদী রাজনীতি। এটা ৭১-এর পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের গত ৫৫ বছরের হিস্ট্রি ঘাটলে আমরা দেখি যে আওয়ামী লীগ সবসময় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার এবং বাংলাদেশের জনমানুষের উপরে জুলুম চালিয়েছে ক্ষমতা কুক্ষিগত করে রাখার মাধ্যমে, অর্থাৎ একেবারে ফ্যাসিবাদী কায়দায় অ্যাবসোলিউট অথরিটারিয়ানিজম কায়েম করেছে এখানে। তো এরকম একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ, যেখানে তাদেরকে কোনো ম্যান্ডেট দেয় না, তারা ভোট চুরি করে মানুষের ভোটের অধিকারকে পরিপূর্ণভাবে হরণ করে দেশের উপরে একটা ফ্যাসিবাদী শাসন ক্ষমতা কায়েম করে রাখে, এরকম একটা রাজনৈতিক দল যখন জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হলো এবং দিল্লিতে পালিয়ে গেল, এই নতুন বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। এটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নেতা যারা আছে তারা অধিকাংশই আসলে রাজনীতি করার অধিকার হারাবে। তবে বিচার করার আগে তারা যে ষড়যন্ত্রমূলক কাজগুলো করে যাচ্ছে, তারা ঝটিকা মিছিল করছে, নাশকতার, আজকেও একটু আগে আমি দেখলাম যে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা চালিয়েছে, তারা তো সবসময় এরকম একটি সহিংস রাজনৈতিক দল। তো এই সহিংস রাজনৈতিক দলকে আপনি যদি আইনগতভাবে নিষিদ্ধ না করেন, তাহলে তাদের এই সহিংসতা সৃষ্টিকারী যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে বন্ধ করতে পারবেন না। তো বন্ধ করতে যদি না পারেন, তাহলে এই কার্যক্রম চলতেই থাকবে। সো আমাদের প্রথম দাবি হচ্ছে, যতদিন না বিচারের মাধ্যমে তাদের রাজনীতি নষ্ট হচ্ছে, তাদের রাজনীতিকে আমরা নির্বাসনে পাঠাতে পারছি, ততদিন পর্যন্ত তাদেরকে আইনগতভাবে সরকারিভাবে নিষিদ্ধ করে রাখতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় নিয়ে আসছেন, সেটি হচ্ছে সংস্কারের বিষয়। সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার, কারণ গত ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ প্রত্যেকটা রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে কুক্ষিগত করেছে। এই যে ফ্যাসিবাদী স্ট্রাকচার গঠন করা তাদের নিজেদের ক্ষমতাকে সুরক্ষিত রাখার জন্য, এই স্ট্রাকচারকে ভেঙে যদি আপনি পুনর্গঠন না করেন, এটিকে পরিপূর্ণভাবে ফ্যাসিস্ট মুক্ত না করেন এবং ফ্যাসিবাদী যে এলিমেন্টগুলো আছে, যে উপাদানগুলো আছে, সেগুলোকে বের করে না নিয়ে আসেন, তাহলে আসলে এই স্ট্রাকচারের মধ্যে যেই আসবে সে আসলে ফ্যাসিস্ট হয়ে উঠবে। সো এই কারণে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর, অর্থাৎ সংবিধান থেকে শুরু করে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, অর্থাৎ ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, পুলিশ, প্রশাসন এবং অন্যান্য যে রাষ্ট্রীয় বাহিনীগুলো আছে এবং প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে একটি সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথের সহায়ক ভূমিকা পালনকারী হিসেবে আমাদেরকে এটার ব্যবস্থা করতে হবে। এবং সরকার এই জায়গাটাতে চেষ্টা করছে। আমার মনে হয় যে এখানে রাজনৈতিক ঐক্যমত্য দরকার।